সমাজ মাধ্যমে ভাইরাল তৃণমূলের শ্রমিক নেতার নাচ। কটাক্ষ বিজেপির জেলা সভাপতি। সম্প্রতি তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটি মিছিল হয় বনগাঁয়। মিছিলের শেষে জেলা এনআইটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষকে ঢাকের তালে নাচ করতে দেখা যায়। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের। আগামী 20 তারিখ তৃণমূলের মাতাল নেতাদের জবাব মানুষ দিয়ে দেবে, মন্তব্য দেবদাসের। পাল্টা জবাব দিয়েছেন আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। সম্প্রতি বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটি মিছিল হয় বনগাঁ শহরে। সেই মিছিলের শেষে বনগাঁ জেলার আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ ঢাকের তালে নাচ করেন। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাসের কথায় তৃণমূলের চোর প্রার্থীর সমর্থনে 3 দিন আগে মিছিল হয়েছে। সেখানে তৃণমূলের ভুইফোর শ্রমিক নেতা কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ করছে। উনি মঞ্চে বক্তব্য রাখেন কার্বলিক অ্যাসিড খেয়ে। আজকের প্রজন্ম কি শিখছে? যে তৃণমূলের ভুইফোর নেতা নেশাগ্রস্ত অবস্থায় মতিগঞ্জে নাচ করছে, আগামী 20 তারিখ তৃণমূলের এসব মাতাল নেতাদের জবাব মানুষ দিয়ে দেবে। যদিও তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন, সেদিনের জনজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওদিন আমাদের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছিল। টাকিদের অনুরোধে নাচ করেছি। কে কি বললো খায় না মাথায় দেয় আমি জানি। এই তো আইএনটিটিইউসি ভুইফোর নেতা 3 দিন আগে তৃণমূলের মিছিলে, প্রার্থী যে মিছিলে হেঁটেছেন তৃণমূলের চোর প্রার্থী, সেই মিছিলে দেখুন কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ দেখুন, মুখের সিমটম দেখুন। কারণ ইনি মঞ্চে বক্তব্য রাখেন ওই কার্বলিক অ্যাসিড খেয়ে, ইনি মিছিলে বেরোয় কার্বলিক অ্যাসিড খেয়ে। আপনারা দেখুন, নিজেরাই দেখুন আজকের প্রজন্মের বাচ্চারা কি শিখছে, যে একজন ভুইফোর নেতা তৃণমূলে তিনি এইভাবে প্রকাশ্যে মোড়ের মাথায়, মতিগঞ্জ মোড়ের মাথায় এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় নাচছে। তো এরা কলুষিত করে দিচ্ছে এই সমাজটাকে। তো আগামী 20 তারিখের জবাব মানুষ দিয়ে দেবে। যেই সব মাতাল নেতা, এই যে নেতাদের জবাব দিয়ে দেবে, তৃণমূলের জবাব আগামী 20 তারিখে দিয়ে দেবে। ও তো বিরোধীদের একটা ধারণা, বিরোধীরা অনেক কিছুই বলে। প্রথম কথা, ওদের পায়ের তলায় কোনো মাটি নেই। আর সেদিনকে একটা ঐতিহাসিক টাউনের মিছিল ছিল 22টা ওয়ার্ডে, সেটা দেখে ওদের মাথা ঘুরে গেছে। হ্যাঁ, মাথা ঘুরে গেছে, তাই এটা বলছে সেদিনকে ঢাকের তালে নেচেছি, যেহেতু আমাদের বিজয় উৎসব এসে গেছে, তাই দেখে ওদের মাথা ঘুরে। ওরা কি বললো না বললো আমার যায় আসে না, খাই না মাথায় দেয়, তা আমি ঠিক বুঝতে পারছি না। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব।
সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কী ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।